হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করে নেব, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হলো ঘরোয়াভাবে তৈরি মুসুর ডালের তরকা। একদম ঘরোয়া উপকরণ দিয়েই এই মুসুর ডালের তরকাটা আজকে করে নেব, যেটা ভাত অথবা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে এই মুসুর ডালের তরকাটা আজকে আমি করব। এখানে এই তরকা করার জন্য আমি মেন যে উপকরণগুলো নিয়ে নিয়েছি, এখানে আমি 150 গ্রাম বড় দানার যে মুসুর ডাল, সেটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে ছাকনার মধ্যে জলটা ঝরিয়ে রেখেছি। নিয়েছি প্লেটের মধ্যে একটা বড় মাপের পেঁয়াজ কুচি, একটা রসুন ছাড়িয়ে রেখেছি কোয়া, এবং একটা বড় মাপের টমেটো কুচি করে রেখেছি, এবং 3টে কাঁচা লঙ্কা। প্লেটের মধ্যে 2টো ডিমকে ভেঙে নিয়েছি। আর এক প্লেটের মধ্যে নিয়েছি একটা ছোটো মাপের পেঁয়াজ বাটা, একটা রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা। প্রথমে এদিকে আমি আগে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে খুব সামান্য 1/2 চামচ মতো আমি তেল দিয়ে দিলাম। তাতে আমি প্রথমে আগে ডালগুলোকে একটু ভেজে নেব। এখানে বড় দানার মুসুর ডালটা অবশ্যই নেবেন, এবং আপনারা যদি মনে করেন চোকা শুদ্ধ মুসুর ডালও কিন্তু আপনারা করতে পারেন। তো ঘরে মানুষের সবসময় মুসুর ডালটাই থাকে, যার জন্য এটা ঘরোয়াভাবে যে কোনো সময় করে নেওয়া যায়। মুসুর ডালটা আমি 1 মিনিট মতো ভেজে নেবার পরে এতে আমি দিয়ে দিলাম রসুন কোয়াগুলো এবং 3টে কাঁচা লঙ্কা। সেগুলো দিয়ে আমি আরও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। একটু ভালোভাবে ডালগুলোকে ভেজে নিলে পরে কিন্তু ডালটা গলবে না এবং খুব ভালো সেদ্ধ হবে। ডালটা ভাজা হয়ে গেছে। আমি এদিকে প্রেসারে আগে থেকে একটু জল বসিয়ে দিয়েছিলাম। জলটা উষ্ণ হয়ে গেছে, গরম। এতে আমি ডালগুলোকে দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে কড়াইয়ের মধ্যেও এই সেদ্ধটা করে নিতে পারেন। আমি প্রেসারে দিলাম, শুধুমাত্র একটা সিটি দেব আমি। খুব সাবধানে কিন্তু এই সিটিটা দিতে হবে, যেন ডাল কোনোভাবে বেশি গলে না যায়। আমি একটা সিটি দেব। একটা সিটি হয়ে গেছে। এখন প্রেসার কুকার ঠান্ডা করার অপেক্ষায় আমি রেখে দিলাম। এদিকে আবার কড়াই আমি বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে 1/2 চামচ তেল দিয়ে দিলাম। তাতে আমি ডিম 2টো ছেড়ে দিলাম। প্রথমে আমি আগে ভুজিয়া করে নেব। দিয়ে দিলাম সামান্য 1 চিমটি লবণের ছিটা। এখন ভালোভাবে ডিম 2টোকে ভুজিয়া তৈরি করে নেব। আমি এখানে 2টো ডিম দিয়েছি, আপনারা চাইলে 3টে ডিমও দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য 1 চিমটি হলুদ গুঁড়ো। এখন ভালোভাবে ভেজে নেব একটু। 3টে ডিম দিলে একটু আরও বেশি খেতে টেস্ট হবে, তবে 2টো ডিম দিয়েও কিন্তু 150 গ্রাম মুসুর ডালে খুব সুন্দর করা যায়। ঘরে যখন তেমন কোনো খাওয়ার ব্যবস্থা থাকে না, এই মুসুর ডাল ডিম কিন্তু অনেকেরই ঘরে বা প্রত্যেকের ঘরেই থাকে। তো একবার এইভাবে করে দেখতে পারেন। ভুজিয়াটা তৈরি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে ঢেলে দিলাম। এদিকে কড়াই আবারও তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে এবং গোটা কালো জিরে। ভালোভাবে ফোড়নটাকে এখন আমি ভেজে নেওয়ার পরে দিয়ে দেব এখন আমি একটা কেটে রাখা বড় মাপের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি বেশ লালচে করে এখন ভেজে নেব। আমি আরেকটু পরিমাণ তেল দিয়ে দিলাম। খুব একটা ঝামেলার রেসিপি নয়, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো কুচি। টমেটো দিয়েও পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ আমি ভালোভাবে ভেজে নেব। এখন আমি যে মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা এবং 1 চামচ রসুন বাটা। ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু জল।
আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ ঝাল এগুলো সবাই নিজে নিজে স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে কালারটা দেখতে খুব ভালো লাগবে। ভালোভাবে সব মশলাগুলোকে এখন কষিয়ে নেব। খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। কলাইয়ের ডালের তরকার থেকেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। একবার না খেলে কিন্তু বুঝতে পারবেন না। খুব ভালোভাবে মশলাগুলোকে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা না যায়। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমের ভুজিয়া। ডিমের ভুজিয়াগুলো দিয়ে আরও আমি কিছুক্ষণ ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে মশলাগুলো নাড়াচাড়া করা হয়ে গেছে ভুজিয়ার সাথে। এখন এদিকে আমি প্রেসার ঠান্ডা হয়ে গেছে, প্রেসারটা আমি খুলে নেব। দেখুন ডালগুলো কিন্তু একদম গোটা গোটা হয়ে আছে এবং কিন্তু সেদ্ধ হয়েছে। খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না, একটা সিটি যথেষ্ট। আর অবশ্যই বড় দানার মসুর ডাল নিতে হবে। এখন আমি ডালগুলোকে ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আমি আরও সামান্য একটু জল দিয়ে দেব। দিয়ে দিলাম আর একটু সামান্য গরম জল। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই রেসিপি তৈরি হয়ে যায়। আমি আর একটু লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা বা ঝাল এসব দিয়ে দেবেন। ভালোভাবে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এখন আমি গ্যাসকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আজকে মসুর ডালের তরকা। দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। এতে করে তরকা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। যেহেতু ঘরোয়া উপকরণ দিয়ে করেছি সেই জন্য কিন্তু এখানে আমি তরকা মশলা ব্যবহার করলাম না। তো বন্ধুরা, আশা করি ভীষণ ভালো হয়েছে আজকের এই রেসিপি। আপনারা নিশ্চয়ই করবেন একবার, এই আশা অবশ্যই রাখি। আর প্লিজ আমার চ্যানেলটা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমার নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।